প্রথম দিন দ্য রয়্যাল অর্চার্ড হোটেলের পেছনে রাত ছিল। 5 তারা হোটেল দ্য রয়্যাল অর্চার্ডের পেছনের গেটে আবর্জনার গাড়ি অনবরত আসা যাওয়া করছিল। সেই কোণেই একটি রোগা, দুর্বল, কাঁপতে থাকা মেয়ে মাটিতে বসেছিল। সুহানি 2 দিন ধরে প্রায় কিছুই খায়নি। খিদে আর যন্ত্রণায় তার অবস্থা শোচনীয় ছিল। তবে আজ তার পেটের চেয়ে বড় ক্ষত ছিল তার সম্মান। কিছুক্ষণ আগে এক লোক তাকে কুণ্ঠাস্য করে বলেছিল, চলো আমার সাথে, 2000 টাকা দেব, শুধু 1 রাতের কাজ, বুঝতে পারছ তো? সুহানি কাঁপতে কাঁপতে বলেছিল, আমি তেমন মেয়ে নই, আমি ক্ষুধার্ত কিন্তু নির্লজ্জ নই। লোকটি তাকে উত্তেজক করে নোংরা দৃষ্টি রেখে চলে যায়। সুহানি সেখানেই বসে কাঁদছিল। তখনই হোটেলের পিছনে এসে একটি লাল গাড়ি থামে। দরজা খুলে বেরিয়ে আসে বিবেক রাঠোর, হোটেলের মালিকের ছেলে, শহরের সবচেয়ে ধনী উত্তরাধিকারী। সে ফোনে ঝগড়া করছিল, ড্যাড, আমি বিজনেস হোটেলের মতো চালাবো না, আমি আমার গ্রাহককে কোনো ভেজাল জিনিস খাওয়াতে পারি না। ফোন কেটে সে কিছুটা বিভ্রান্ত হয়ে এগিয়ে যায়। তখনই তার নজর সুহানির উপর পড়ে। সে দেখে যে একটি সাধারণ, গরিব কিন্তু অত্যন্ত সুন্দরী মেয়ে আবর্জনার স্তূপের কাছে বসে কাঁদছে। বিবেক ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। সুহানি ভয় পেয়ে বলল, আমি ভিক্ষা চাইছি না, আমি শুধু চলে যাচ্ছি। বিবেক শান্তস্বরে বলল, তোমাকে কেউ কষ্ট দিয়েছে? সুহানি উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে নিল। বিবেক তার কাঁধে নীলচে ক্ষতচিহ্ন দেখতে পেল। তার মনে হালকা ব্যথা জাগল। সে পকেট থেকে টাকা বের করার চেষ্টা করল, যেটা তার অভ্যাস ছিল, কিন্তু নিজেকে থামাল। সে ঝুঁকে বসল এবং জিজ্ঞেস করল, খাবার খাবে? সুহানি চমকে উঠল। কিছুক্ষণ আগেই এই একই প্রশ্নে তার আত্মায় আঘাত লেগেছিল, কিন্তু এই কণ্ঠস্বরের লালসা ছিল না, ছিল চিন্তা। সে খুব আস্তে বলল, হ্যাঁ, কিন্তু আমি ভিক্ষা নিই না। বিবেক মাথা নেড়ে জিজ্ঞেস করল, তবে চাকরি করবে? সুহানির চোখ বড় হয়ে গেল। 5 তারা হোটেলে তার মতো মেয়ে? বিবেক বলল, দ্য রয়্যাল অর্চার্ডের লোকের অভাব আছে, তুমি চাইলে আজ থেকেই কাজ শুরু করতে পারো। সুহানির কাছে এটা পরিহাস মনে হল। সে তিক্তস্বরে বলল, এত বড় হোটেলে আমি? লোকে কি বলবে? বিবেক গম্ভীর স্বরে বলল, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। বিবেক তার দিকে হাত বাড়াল, চলো। সুহানির মনে অনেক ভয় এলো, কোথাও কোনো ফাঁদ নয় তো? কিন্তু বিবেকের চোখে সেই ধরনের কিছু ছিল না। হঠাৎ সে বলল, আমি কিছু পারি না। বিবেক একটু হেসে বলল, ঠিক আছে, তোমাকে শেখানো হবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুহানি সাহস করে তার হাত ধরল। তারা ভেতরে পৌঁছতেই ম্যানেজার আপত্তি জানিয়ে বলল, স্যার, এই মেয়ে, গ্রাহকরা কি ভাববেন? বিবেকের কণ্ঠস্বর তীব্র হল, গ্রাহকরা কিছু ভাববেন না, এবং এই মেয়ে এখন থেকে স্টাফ, বুঝেছেন? ম্যানেজার চুপ হয়ে গেল। বিবেক একজন মহিলা সুপারভাইজার আরাধ্যাকে ডেকে বললেন, একে পরিষ্কার কাপড় দাও, খাবার দাও এবং কাল থেকে কাজ শেখানো শুরু করো। প্লেটে গরম খাবার পেয়ে সুহানির চোখ জলে ভরে গেল। সে কাঁপতে কাঁপতে বসে রইল। বিবেক দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রথমবারের মতো কোনো অপরিচিতকে সাহায্য করে সে এমন এক শান্তি অনুভব করছিল যা সে নিজেও বুঝতে পারছিল না। দ্বিতীয় দিন, হেসেলে সংগ্রাম ও প্রতিভা। পরের দিন সকালে হোটেলের হেসেল রোজগারের মতোই কোলাহলে ভরা ছিল। সুপারভাইজার আরাধ্যা তাকে দেখে একটু তাচ্ছিল্যের সুরে বললেন, এখানে কাজ সহজ নয়, তুমি কি কখনো রান্না করেছ? সুহানি শান্তস্বরে বলল, না, তবে আমি শিখে যাব। তারা তাকে সবচেয়ে নিচের কাজগুলো দিল, বাসন ধোয়া, আবর্জনার ব্যাগ পরিবর্তন করা, মেঝে পরিষ্কার করা। কিন্তু সুহানি একবারও অভিযোগ করল না। তার হাত ছড়ে গেল, আঙুল লাল হয়ে গেল, তবুও সে নীরবে কাজ করতে থাকল, কারণ বাইরের জীবন তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। সন্ধ্যায় বিবেক হেসেলে এলো। সে সুহানিকে দেখল, ভেজা হাতে নোংরা থালা বাসন ধুতে থাকা, ঝুঁকে থাকা কোমর, তবুও অখে এক অদ্ভুত জেদ। বিবেক জিজ্ঞেস করল, ক্লান্ত হয়ে গেছ?
সুহানি কিছু বলার আগেই ম্যানেজার এসে বলল যে আজ ভিআইপি গেস্ট আসছে এবং শেফের মেজাজ খারাপ। বিবেক তাকে থামিয়ে দিল। তুমি তোমার কাজ করো, তাকে বলো মেজাজ ঠিক করে কাজে মনোযোগ দিতে, আর এই মেয়েটিকে বিরক্ত করার চেষ্টা করবে না। হঠাৎ হেসেলে হুলস্থলি শুরু হলো। শেফ রবি রেগে চিৎকার করছে, ক্রিম সস পুড়ে গেছে, কোন অপদার্থ এটা গ্যাসে রেখেছিল? সবাই ভয় পেয়ে গেল, কেউ এগিয়ে আসলো না। সুহানির মনে হলো যেন এই আওয়াজ তার অতীতের গালির মতো। আরও একটি অভিযোগ, আরও একটি অপমান, কিন্তু সে ধীরে ধীরে বলল, যদি একটু দুধ দিয়ে কম আঁচে নাড়ানো হয় এবং ওপরে সামান্য মিহি চিনি মেশানো হয় তবে তেতো ভাবটা কমে যাবে। পুরো হেসেল নীরব। শেফ ক্ষেপে উঠল, তুই আমাকে শেখাবি? তুই জানিসটা কি? বিবেক সব দেখছিল। সে এড়িয়ে এসে বলল, করে দেখা যাক। শেফ অনিচ্ছা সত্ত্বেও তাই করল। কয়েক মিনিট পর সস তৈরি হলে সে চেখে দেখল এবং তার ভুরু উপরে উঠে গেল। বিবেক জিজ্ঞেস করল, কেমন? শেফ অনিচ্ছাকৃত স্বরে বলল, একদম ঠিক, আগের চেয়ে ভালো। সবার দৃষ্টি সুহানির দিকে। সে ঘাবড়ে গিয়ে বলল, আমার মা বলতেন খাবার নষ্ট করো না, শুধরে নাও। বিবেক আস্তে করে বলল, তোমার মধ্যে প্রতিভা আছে সুহানি, খুব ভালো। আরাধ্যে আর প্রথমবার সুহানির ওপর কিছুটা গর্ব অনুভব হলো, তবে মুখে দেখালো না। তৃতীয় দিন, ক্ষতে প্রলেপ এবং নতুন দিগন্ত। রাতে কাজ শেষ হলে সুহানি লকার রুমে বসেছিল। তার হাত ব্যথা করছিল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল, হয়তো কয়েক মাস পর। তখনই দরজা খুলে গেল। হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে বিবেক ভেতরে এলো। সুহানি চমকে গেল, আপনি এখানে? বিবেক শান্ত স্বরে বলল, হাত ধুয়ে নাও, ব্যান্ডেজ করে দিচ্ছে। সুহানি হাত লুকিয়ে বলল, দরকার নেই সাহেব, ব্যথার অভ্যেস আছে আমার। বিবেক ধীরে ধীরে বলল, যদি ব্যথা অভ্যেসে পরিণত হয় তবে মানুষ খুশি হতে ভুলে যায়। সে জোর করল না, শুধু বক্সটি তার দিকে এগিয়ে দিয়ে বলল, নিজে করে নাও। সুহানি বক্সটি নিল। বিবেক ফিরে যাওয়ার সময় সুহানি আস্তে করে বলল, আজ কেউ প্রথমবারের মতো আমার কথা মানল, ভালো লাগলো। পরের দিন সকালে সুহানি একটু আগেই হেসেলে এলো। কালকের সস ঠিক করার ঘটনা সবার আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আরাধ্যা এসে বললেন, আজ তুমি সবজি কাটার সেকশনে থাকবে, বাসন ধোয়ার কাজ অন্য কেউ করবে। সুহানি অবাক হলো। আরাধ্যা হালকা বিরক্তি নিয়ে বললেন, দেখো, যাদের মাথায় বুদ্ধি আছে তাদের এগিয়ে রাখতে হয়, এখন কাটো। সুহানি মাথা নিচু করে বলল, ঠিক আছে। শেফ রবি দূর থেকে সব দেখছিল। গতকালকের ঘটনায় তার অহংকারে আঘাত লেগেছিল, কিন্তু আজ সে সুহানির মধ্যে কিছু আলাদা অনুভব করছিল। কিছুক্ষণ পর সে কড়া স্বরে বলল, আরে মেয়ে, এভাবে ক্যাপসিকাম কাটা হয় না, এটা হোটেল, রাস্তার ঠেলা নয়। সুহানি সঙ্গে সঙ্গে ছুরি নামিয়ে রেখে বলল, আপনি দেখিয়ে দিন, আমি সেভাবে করব। শেফ আশা করেনি যে সে তর্ক করবে না। শেফ তাকে কেটে দেখালো। সুহানি মনোযোগ দিয়ে দেখতে থাকল। তারপর আবার কেটে দেখালো। এবার শেফ অনিচ্ছাকৃত স্বরে বলল, ঠিক আছে। চতুর্থ দিন, পাস্তার সংকট এবং সমাধান। দুপুরে হঠাৎ হল থেকে আওয়াজ এলো, অর্ডার বাতিল করো, এটা কি বানিয়েছ তোমরা? ভিআইপি গেস্ট হেসেলে ঠুকে পড়ল। গেস্ট থালা টেবিলে আছড়ে ফেলে বলল, এই পাস্তা বেশি সেদ্ধ, এটা 5 তারা হোটেল নাকি দাতব্য হেসেল? বিবেকও সেই সময় ভেতরে এলো এবং বলল, স্যার আমি দেখছি, আপনি 2 মিনিটে নতুন ডিশ পাবেন। গেস্ট রাগে বেরিয়ে গেল। রবি হতাশায় পা ঠুকতে ঠুকতে বলল, এই অবস্থায় 2 মিনিটে নতুন পাস্তা কি করে হবে? সুহানি এগিয়ে এলো, আমার কাছে একটা আইডিয়া আছে। রবি খেপে উঠল। সুহানি দৃঢ়তার সঙ্গে বলল, আমি ইতালিয়ান বা পাস্তা কিছুই জানি না, তবে নষ্ট হয়ে যাওয়া খাবারকে কিভাবে ঠিক করতে হয় সেটা জানি। বিবেক বলল, বলো। সুহানি পাস্তা তুলে তার গঠন দেখে বলল, এটাকে প্যানে দিন, তারপর একটু বাটার আর রসুন। বেশি সেদ্ধ পাস্তা বাটার ধরে নেয় এবং নরম টেক্সচারটা ঢেকে যায়। ওপরে ফ্রেশ হার্বস এবং চিলি ফ্লেক্স দিয়ে একটা ক্রাঞ্চ এনে দিন, স্বাদ ভারসাম্যপূর্ণ হয়ে যাবে। বিবেক সময় নষ্ট না করে বলল, করো। 2 মিনিট পর প্লেট সাজানো তৈরি। বিবেক নিজে গিয়ে গেস্টকে দিল। 1 মিনিট পর গেস্ট ফিরে এলো, কিন্তু এবার চেহারা শান্ত। এখন ঠিক আছে, গুড। পুরো হেসেল নীরব। রবি আস্তে করে বলল, এই মেয়েটা জুতোসই সমাধান জানে। সুহানি মৃদু স্বরে বলল, দারিদ্রতায় এটাই তো শিখি, যা আছে তা দিয়েই কিভাবে সেরাটা তৈরি করা যায়। বিবেকের চোখে গর্ব ঝলসে উঠল। সন্ধ্যায় যখন সবাই যাচ্ছিল, বিবেক তাকে রিসেপশনে ডাকল, আজ তুমি আবার হোটেলকে বাঁচিয়েছ। সুহানি অবাক হয়ে বলল, আমি তো শুধু যা মনে এলো তাই বললাম। বিবেক গম্ভীর স্বরে বলল, এটাই তো পার্থক্য, বাকিরা বই থেকে শেখে আর তুমি জীবন থেকে শেখো। সুহানির হৃৎস্পন্দন দ্রুত হলো। বিবেক একটি কাগজ বাড়িয়ে দিল, এই তোমার জয়নিং ফর্ম, আজ থেকে তুমি ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট, বেতনও শুরু। সুহানি কেঁপে উঠল, আমি এতটার যোগ্য নই।
বিবেক তাকে থামিয়ে বলল, তুমি যোগ্য এবং এর চেয়েও বেশি কিছুর। সুহানি সবচেয়ে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ সাহেবজি। ৫ম দিন, পদোন্নতি এবং অতীত থেকে মুক্তি। সুহানি এখন ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট। 2 ওয়েটার তার পিছনে বলাবলি করছিল যে বিবেক স্যার তাকে নিজে এনেছেন, তাই এত তাড়াতাড়ি পদোন্নতি হল। সুহানি শুনল, বুকে কষ্ট পেল, কিন্তু উত্তর দিল না। সেই সন্ধ্যায় হোটেলের বার্ষিকীর বড় অনুষ্ঠান ছিল। শেফ রবি খুব চাপে ছিল, কিন্তু হঠাৎ একটি টেবিল থেকে জোরে আওয়াজ এলো, এটা কি করেছেন আপনারা? এই খাবার আমাদের ডিশের সাথে মিলছে না। একজন এক্সিকিউটিভ গেস্টের এটি ছিল খারাপ ফিডব্যাক। বিবেক সঙ্গে সঙ্গে পৌঁছল। সুহানি এগিয়ে এলো, ডিশ চেখে দেখে বলল, এতে যে বেস মশলা ব্যবহার করা হয়েছে সেটা আমাদেরটা নয়, কেউ ভুল করে স্টকরুম থেকে পুরনো মশলা তুলে নিয়েছে। আমার তৈরি মশলায় হালকা সুবাস ছিল, এতে নেই। বিবেক সঙ্গে সঙ্গে আদেশ দিল, নতুন বেস বানাও, এক্ষুনি। সুহানি মৃদু স্বরে বলল, আমি বানিয়ে দিচ্ছি। বিবেক সঙ্গে সঙ্গে বলল, ইয়েস, গো অ্যাহেড। সুহানি হেসেলের মাঝে দাঁড়ালো। তার হাত দ্রুত চলতে শুরু করল। মশলা, তেল, ভেষজ প্রতিটি চলন এমন ছিল যেন সে কিছু মনে করে তৈরি করছে, হয়তো তার মাকে। 2 মিনিট পর শেফ রাবি বেস চেখে দেখল এবং পুরোপুরি স্থির হয়ে গেল। এটা তো একদম হোটেলের সিগনেচারের মতোই হয়েছে। নতুন খাবার তৈরি হলো। গেস্ট চেখে দেখে হাসি মুখে বললেন, এখন ঠিক আছে, ভেরি গুড। বিবেক সুহানিকে বলল, তুমি আজ আবার সব বাঁচিয়ে দিলে। সুহানি খুব আস্তে বলল, আমি শুধু চাই যে কেউ আমার কাজকে দেখুক, আমার অতীতকে নয়। বিবেক তার দিকে ঝুঁকে বলল, তোমার অতীত কেবল তোমার, কিন্তু তোমার ভবিষ্যৎ? সুহানি জিজ্ঞেস করল, কি? বিবেক নরম স্বরে বলল, তা এখন বদলাতে চলেছে। পরের দিন সকালে ম্যানেজার তাকে বিবেকের কেবিনে ডাকল। দরজা আধখোলা ছিল। ভেতরে বিবেক ফোনে রেগে বলছিল, আমি বলেছিলাম তার থেকে দূরে থাকতে, তাকে বিরক্ত করার সাহস কি করে হলো? সুহানি থেমে গেল। এটা কি তাকে নিয়েই বলা হচ্ছিল? বিবেক তাকে দেখে ফোন কেটে দিল। সে বলল, স্টাফের কিছু লোক তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে। আমি চাই তুমি জানো এতে তোমার কোনো দোষ নেই। সুহানি বলল, আমি এমন কথা শুনতে অভ্যস্ত। বিবেক কড়া স্বরে বলল, কিন্তু আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক। সুহানি এই ধরনের কথায় অস্বস্তি বোধ করল। আপনি এমন কেন অনুভব করেন? বিবেক চোখ সরিয়ে নিয়ে বললেন, কারণ তোমাকে এই জায়গার মনে হয় না তুমি অন্য ধরনের জীবনের যোগ্য। সোহানি প্রথমবারের মতো তার উপর কণ্ঠস্বর তুলল, যোগ্যতা? জীবনে আমি কোন যোগ্যতা পেয়েছি? আমি এখানে চাকরি করতে এসেছি, কারো দয়ায় বাঁচতে নয়। বিবেক ধীরে ধীরে বলল, তুমি ভুল বুঝছ, তবে সঠিক বুঝিয়ে দিন। সোহানি বলল। বিবেক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি তোমার ক্ষমতা দেখতে পাই, শুধু এইটুকুই। বিবেক কথা পাল্টে দিলেন, শেফ রবি তোমার সাথে কথা বলতে চান, যাও। কিচেনে শেফ রবি শান্ত ছিলেন। তিনি একটি ফাইল তার দিকে বাড়িয়ে বললেন, ট্রেনিং বাদ দিয়ে সরাসরি জুনিয়র কুকের পদ, এটা তোমার জন্য পদোন্নতি। সোহানি হতবাক হয়ে গেল। শেফ হেসে বললেন, চিন্তা করো না, তুমি যোগ্য। সোহানি জিজ্ঞেস করল, বিবেক স্যার জানেন? শেফ উত্তর দিলেন, ভাবনাটা তারই ছিল, কিন্তু সিদ্ধান্ত আমার। সোহানি ফাইল নিয়ে বাইরে এলো। সে এখন জুনিয়র কুক। আরাধ্যার গর্ব হল। সোহানি হাসল, কখনো ভাবিনি যে আমি হাসতে পারব। বিবেক সারাদিন হেসেলের আশেপাশে ঘুরছিল, সোহানির দিকে নজর দিচ্ছিল। কিন্তু এরই মধ্যে হোটেলে একজন অপ্রত্যাশিত অতিথি প্রবেশ করল। একজন নোংরা মাতাল লোক, সোহানির সৎ কাকা। সে জোরে চিৎকার করে বলল, ও তুই এখানে লুকিয়ে আছিস? আমি এর রক্তের সম্পর্ক, আর এই মেয়ে আমার টাকার দেনদার। বিবেক তার সামনে দাঁড়িয়ে গেল, কে তুমি? চাচা হেসে বলল, আমি এর রক্তের সম্পর্ক। বিবেক আরও কঠোর হলেন, এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি। আমি এই হোটেলের মালিক। চাচা চিৎকার করে বলল, এইটা আমার জিনিস। ঠিক সেই মুহূর্তে সুহানি চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর প্রথমবারের মতো এত তীব্র ছিল, আমি কারো জিনিস নই, আমি আপনার দেনদার নই, আপনার বন্দী নই, আমি কোথাও যাচ্ছি না। বিবেক তার পথ আটকাল। সিকিউরিটি এসে লোকটিকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে চাচা চিৎকার করল, তুই ফিরে আসবি, তোর সত্যি সবার সামনে আসবে। বিবেক গর্জন করে বললেন, আর একটা কথা বললে এখান থেকেই জেলে যাবে। দরজা বন্ধ হলো এবং নীরবতা ছেয়ে এল। সুহানি সেখানে দাঁড়িয়ে রইল, শ্বাস প্রশ্বাস দ্রুত, চোখ ভিজে। বিবেক তার কাছে এসে খুব ধীরে ও নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সুহানি মাথা নেড়ে মিথ্যা বলল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বিবেক তার অশ্রু মুছতে চেষ্টা করলেন না, শুধু তার সামনে দাঁড়িয়ে রইলেন। সুহানি ফিসফিস করে বলল, আমি এখান থেকে আবার চলে যেতে ভয় পাচ্ছি। বিবেক তার চোখে তাকিয়ে বললেন, তবে যেও না, এই জায়গা এখন তোমার, আর আমিও। সুহানি থমকে গেল।
আপনি? বিবেক প্রথমবারের মতো দ্বিধা না করে বললেন, হ্যাঁ, আমি তোমার পাশে থাকব, তুমি আমাকে যেখানেই রাখো। সুহানি খুব আস্তে বলল, আমার বিশ্বাস করতে আসে না। বিবেক হালকা হেসে বললেন, আমি অপেক্ষা করব, যত সময়ই লাগুক। সুহানি প্রথমবারের মতো নিজে স্বীকার করল যে সে এই লোকটির থেকে দূরে থাকতে পারবে না। তার জীবনে প্রথমবারের মতো সে নিরাপত্তা, সম্মান এবং আপনজন সবকিছুই একই জায়গায় পেয়েছিল। দুপা এগিয়ে সে বলল, আমি চেষ্টা করব। বিবেকের মুখে এমন হাসি ফুটল যা তিনি বছরের পর বছর কারো জন্যে দেননি। সুহানি খুব আলতো করে তার হাত ধরল, কিন্তু সেই আঙুলের বাঁধনে পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার শক্তি ছিল।